ক্যাপ্টেন হিসাবে ভারতের জন্য প্রথম টেস্ট ম্যাচটা জিতিয়ে দিয়েছে আজকে ক্যাপ্টেন শুভমান গিল এবং ভারত সফরে প্রথম সিরিজ উইন ইন্ডিয়ার জন্য। নিউজিল্যান্ডের কাছে একটা বড় হার টেস্টে, সেটার পর এটা কিন্তু ভারতের একটা যথেষ্ট ভালো একটা কামব্যাক। কিন্তু ভারত প্রত্যেক দিন যেভাবে খেলে আজকে কিন্তু এই টেস্টে কিন্তু ততটাও ভালো খেলতে পারেনি। তারপরেও কিন্তু জয়টা এসেছে, কারণ এটা ওয়েস্ট ইন্ডিজ ছিল। এর চেয়েও ভালো পারফরমেন্স কিন্তু ভারতকে অন্যান্য টিমের বিরুদ্ধে দিতে হবে। আজকে টেস্টে ওয়েস্ট ইন্ডিজ তুলনামূলকভাবে ভালো খেলেছে। তাদের প্রথম ইনিংসে ইন্ডিয়া 500-র বেশি রান করে যে রানটা লিড নেয়, তারপরে রান করতে এসে 250-এর মধ্যেই তাদের অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারপরে যখন তাদেরকে ফলো অন দেওয়া হয় তখন কিন্তু তারা এসে তাদের আসল গেমটা দেখিয়ে যায়। 350-এর উপর রান করে ইন্ডিয়াকে 120 রানের কাছাকাছি একটা চেজ করার জন্য ইন্ডিয়াকে রান দেয়। ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার বোলিং যেখানে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং তার সাথে স্পিনে কুলদীপ যাদব অ্যান্ড রবীন্দ্র জাদেজা, এখানে কিন্তু ইন্ডিয়ার জন্য এটা একটা হার হতে পারত। এটা প্রথমেও হয়েছে ফলো অন দিয়ে, কিন্তু ইন্ডিয়া কখনো হারেনি। পাকিস্তানের বিরুদ্ধে একটা ড্র হয়েছিল এবং পরবর্তী যতগুলো ফলো অন দিয়েছে ইন্ডিয়া সবগুলো কিন্তু জিতেছে, এবং এটাও শেষ পর্যন্ত জিতেছে, বাট অতটাও ভালো করে নয় যতটা আমরা চেয়েছিলাম। সেখানে ওয়েস্ট ইন্ডিজের ভালো পারফরমেন্স, এটা ওয়েস্ট ইন্ডিজকে ক্রেডিট দিতে হবেই, কারণ ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্যাটসম্যান যেভাবে 100 রান করে, 115 রান করে এবং পরবর্তীতে তাদের সে হোপ তাদের জন্য আশাটা জাগিয়ে রাখে। বাট তারপরে যে সমস্ত উইকেটগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি পড়ে, এবং কিন্তু তাদের 10 নম্বর উইকেট কিন্তু 50 রানের পার্টনারশিপ ছিল 10 নম্বর উইকেটে। তাদের সেখানে ভারতেরও কিছু ক্যাপ্টেন আমাদের শুভমান গিলের ডিসিশনে কিছু পরিবর্তন আসা দরকার ছিল, যেগুলো আসেনি। সেগুলোর জন্য কিন্তু ভারত বেশ কিছু রান কনসিভ করে, বাট তারপরে যখন ভারত ব্যাটিং করতে নামে সেই 100 রানটা অনায়াসেই তারা চেস করে ফেলে। সো ফার্স্ট টেস্ট ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে অ্যাজ এ ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু জিতিয়ে দিয়েছে ভারতকে, এবং ভারত এইবার কিন্তু আমাদের চোখ থাকবে সেই ইন্টারেস্টিং ম্যাচের দিকে, সেই ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার দিকে, যেটা 19 অক্টোবর কিন্তু সেই ম্যাচটা খেলা হবে অস্ট্রেলিয়ার নিজের গ্রাউন্ডে। সেখানে ইন্ডিয়া কীরকম পারফরমেন্স দেয় তার দিকে আমাদের নজর থাকবে। এইরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাচ রিভিউগুলো দেখার জন্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অস্ট্রেলিয়া সিরিজের প্রত্যেকটা ম্যাচ রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর আমাদের পাশে থাকার জন্য অবভিয়াসলি থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে রোকোর সঙ্গে।